আজকের বাহিরের আবহাওয়াটা কত সুন্দর, তাই না? তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে কিন্তু নতুন ব্লগে একটা স্বাগতম। তো আজকে বড় ব্লগ আসলে দেওয়া হয় না। তো আমার আসলে পেজটাই হচ্ছে রান্না বান্না। তো এখানে আমি শিং মাছ নিছি, শিং মাছ ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আমার সাথে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট দিবেন। আর যারা সাপোর্ট দিচ্ছেন সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো এই যে শিং মাছগুলোকে ভালো করে কেটে নিছি। এই শিং মাছের একটা আত্মকাহিনী বলতে আমার আত্মকাহিনী হচ্ছে কি, এই শিং মাছ আমাকে অনেক কষ্ট দিছে। আমি শিং মাছ কাটতে গিয়ে শিং মাছের গুঁতা খাইয়ে আমার একেবারে জীবনটার সাথে লড়াই করে এখনও বেঁচে আছি। তো যাই হোক, এটা আমার যারা পুরাতন যারা আমাকে সাপোর্ট করেন তারা অনেকেই জানেন। তো এদিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে মাছগুলো কাটা হয়ে গেল, আর এদিক দিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে টুয়ে এখন রান্না বসাবো। শুধু ভুনা করবো। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কেটে সব কিছু নিয়ে নিলাম, আর সাথে কিন্তু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এগুলো সব একসাথে করবো। তো এদিকে কিন্তু আমি পেঁয়াজটাকে একটু ভালো করে একটু ভেজে নিব। তো যেটা বলছিলাম আর কি, আমার হাতে কাটা দেওয়ার পর থেকে অনেকেই বলছে শিং মাছ খাও খাও, বেশি করে খাও, কিন্তু আসলে আমাদের বাসার সবাই শিং মাছটা পছন্দ করে। তো সবার পছন্দের দিকে তাকিয়ে, আর আমরা গৃহিণী, তো আমরা সব পারি, তা আমাদেরকে সব কিছু বিসর্জন দিতে হয়, নিজেরও আসলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে কিন্তু দেখছেন কি সুন্দর একটু ভাজা ভাজা হয়েছে না? তারপরে যে সব কিছু একসাথে দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর আমার রান্নাবান্নার স্টাইলটা হচ্ছে একটু ভিন্নধর্মী। অনেকে দেখে এটা দিয়ে ওইটা দিয়ে করে, আমি আসলে চেষ্টা করি যে সংক্ষিপ্তভাবে রান্না করার জন্য, ঝামেলা না করার জন্য। তো আমার এই মাছটাকে যে মশলাগুলো দিলাম, এগুলো একদম এই যে তেল উপর উঠা পর্যন্ত কষাবো। আমার রান্নাটা হচ্ছে কষানোটা আমার বেশি হতে হবে। আর অনেকে কিন্তু শিং মাছ ভাজি করে, আমার কিন্তু শিং মাছ ভাজি করে খেতে ভালো লাগে না। কারণ হচ্ছে এই মাছটা এমনি একটু শক্ত থাকে, তার মধ্যে যদি ভাজি করা আরও শক্ত হয়ে যায়, আর ওইটা খেতে ভালো লাগে না। তাছাড়া আমরা তো নোয়াখালীর মানুষ, আমরা কাঁচা টাচা খেতেই পছন্দ করি। কাঁচা বলতে এই যে কষানো জিনিসটা আর কি, এটা আমার মনে হয় কি মাছের স্বাদটা ঝোলের সাথে মিশে যায়, আর ভাজি করলে ওগুলো মনে হয় উড়ে যায়। তো যাই হোক, এই যে ভালো করে কষিয়ে এখন বেশি পরিমাণে পানি দিব না, আমার কষানোর পর একটু পানি দিয়ে তারপরে এটাকে এখন মাখা মাখা করে রান্না করব। আপনাদেরকে তো খাওয়াতে পারি নাই, খাওয়াতে যদি পারতাম তাহলে বোঝাতে পারতাম আমার এই শিং মাছ রান্নাটা যে কতটা মজা হয়েছে। আমার ছেলেরা তো অনেক পছন্দ করছে। তো যাই হোক, আমার এই আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার প্রায় কিন্তু রান্না শেষ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।